আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। ভিডিও এডিট করার জন্য আমরা অনেক সময় অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, ক্যামতাসিয়া, ফিল্মোরা ইত্যাদি। এই টিউটোরিয়াল সিরিজটিতে আমি দেখাবো কিভাবে ক্যামতাসিয়া দিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের এডিটিং করা যায়। তাহলে চলেন শুরু করি। প্রথমেই ধরে নিলাম আপনার কম্পিউটারে অলরেডি ক্যামতাসিয়া সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাই ইনস্টলেশন প্রসেসটি আর দেখালাম না। আপনারা যেভাবে পারেন সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ক্যামতাসিয়া সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করবেন। আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে। দেখতে পারতেছেন যে গেট স্টার্টেড, একটা হচ্ছে যে নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং এবং ওপেন প্রজেক্ট। তারপরে এখানে দেখতে পারতেছেন যে রিসেন্ট, আপনি সফটওয়্যারটির দ্বারা যে কাজগুলো রিসেন্ট করবেন সেটা এখানে শো করবে। এখানে ক্লিক করলে সেই প্রজেক্টটিতে আপনি চলে যেতে পারবেন। এখানে নিউ প্রজেক্ট হচ্ছে যে যখন নিউ প্রজেক্টে ক্লিক করবেন তখন আপনি নিউ একটা প্রজেক্ট এডিট করতে পারবেন। তারপরে নিউ রেকর্ডিং হচ্ছে যে আপনি ক্যামটাসিয়া সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রিনটি চাইলে রেকর্ড করতে পারবেন, সেটাও সম্ভব। তারপর ওপেন প্রজেক্ট, আপনার যদি রিসেন্ট কোনো প্রজেক্ট অলরেডি করা থাকে যেটা সেভ অ্যাজ করা আছে সেটা আপনি ওপেন করতে পারবেন। আপনারা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে নিউ প্রজেক্ট। আপনারা সবাই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটি ইউআই পাবেন বা ইউজার ইন্টারফেস পাবেন। ওপরের বারে খেয়াল করলে দেখতে পারতেছেন যে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার এবং হেল্প। তারপরে এই সাইটে দেখতে পারতেছেন যে মিডিয়া, লাইব্রেরি, অটোমেশনস, ট্রানজ্যাকশনস, বিহেভিয়ার, অটোমেশনস, কার্সর ইফেক্টস, ভয়েস ন্যারেশনস, অডিও ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টস অ্যান্ড ক্যাপশনস, এই ব্যাপারগুলো। তারপরে এখানে দেখতে পারতেছেন যে ইম্পোর্ট মিডিয়া। তারপরে এখানে প্রপার্টিস এবং এটা হচ্ছে যে সফটওয়্যার ইন্টারফেস। এখন আমরা দেখব এই সফটওয়্যারটিতে কিভাবে একটি ভিডিও ইম্পোর্ট করতে হয় বা একটি ভিডিও নিয়ে আসতে হয়। ভিডিও নিয়ে আসার জন্য আপনি সর্বপ্রথম ক্লিক করবেন ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ডেস্কটপ থেকে আপনি যেই ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেটাকে এখানে নিয়ে আসবেন। আমরা এই ভিডিওটাকে এডিট করতে যাচ্ছি, এই ভিডিওটাকে নিয়ে আসলাম। যখন নতুন কোনো ফটোস বা ভিডিওস নিয়ে আসবেন তখন সেটা এখানে জমা হবে। এটাকে টান দিয়ে যদি নিচের দিকে টাইমলাইনে ছেড়ে দেন তখন সেটা ডিসপ্লেতে শো হবে। দেখতে পারতেছেন যে এটা আমাদের ডিসপ্লেতে চলে আসছে। ডিসপ্লেতে আসার পরে খেয়াল করেন এই যে সাইটে একটি অপশন, সেটা হচ্ছে যে প্রপার্টিজে ক্লিক করলে এটা চলে যাবে এবং ক্লিক করলে চলে আসবে। এখানে আপনি এখান থেকে রেজুলেশন, তারপরে বাকি সকল অপাসিটি এবং স্কেল এগুলো এডিট করতে পারবেন। এখন যদি উপরের দিকে খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে 59%। এখানে ক্লিক করলে এখানে ফিট। আপনি এখান থেকে যদি প্রজেক্ট সেটিংসে চলে আসেন, প্রজেক্ট সেটিংসে আসলে এরকম একটি পপ আপ পাবেন। পপ আপে আসার পরে এখানে উইড হাইট আপনি দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে ক্যানভাস ডাইমেনশনস, এটা যদি ক্লিক করেন কাস্টমের উপরে ক্লিক করলে এখানে আপনি হিউজ পরিমাণে প্রজেক্ট সেটিংস পাবেন। যেমন ইউটিউবের জন্য আমরা 1080x1920 এটা সিলেক্ট করে থাকি। আপনার এখান থেকে যদি অন্য কোনো সেটিংস প্রয়োজন হয় বা 4K UHD বা যে কোনো সেটিংস যদি প্রয়োজন হয় সেটা এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর ফেসবুক কাভার, আপনি যেই জন্য ভিডিওটা এডিট করবেন বা যে সকল সোশ্যাল মিডিয়ার জন্য এডিট করবেন সেরকম একটি ক্যানভাস সাইজ এখানে করে নেবেন। আমরা ইউটিউবের জন্য করব, দ্যাটস এখানে 1080x1920 এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে কালারে যদি ক্লিক করেন এখান থেকে আপনার যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে হিউজ পরিমাণে কালার আছে, যেটা পছন্দ বা যেটা প্রয়োজন সেটা দিতে পারবেন। তারপরে এখানে যদি কালার কোডটা দিয়ে দেন তারপরেও হবে, এটা আমাদের প্রয়োজন নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এফপিএস, ফ্রেম রেট। এফপিএসে যদি ক্লিক করেন আপনি 30 এফপিএস এবং 60 এফপিএস যেটা প্রয়োজন সেটা করে নিতে পারবেন। এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা দেখলাম প্রজেক্ট সেটিংস। দেখার পর নিচের দিকে এটা হচ্ছে যে টাইমলাইন। যতগুলো ভিডিও আপনি এখানে ইম্পোর্ট করবেন সবগুলো এখানে টাইমলাইনে এসে জমা হবে। আমরা এখানে সিঙ্গেল একটা ভিডিও ইম্পোর্ট করছি, এখন মাল্টিপল আরেকটা ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার জন্য মিডিয়া ফোল্ডার আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট মিডিয়া, এটাই ক্লিক করবেন। ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করলে আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপে নিয়ে যাওয়ার পরে আপনি ডেস্কটপ থেকে ভিডিওসটা সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। আসার পর একটু টাইম নেওয়ার পর এখানে জমা হলো। এটাকে যদি টান দিয়ে টাইমলাইনে ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অলরেডি 2টা ভিডিও চলে আসলো। তারপর এটা হচ্ছে যে বার, এটাকে যেভাবে নেবেন ডিসপ্লেতে সেভাবে প্রিভিউটা পাবেন আপনি। তারপরে ভিডিওর মাঝখানে বলে নেই ক্যামটাসিয়া অনেক বড় একটি সফটওয়্যার। এখানে অনেক রকম সেটিংস রয়েছে। একটি ভিডিও দিয়ে সবগুলো সেটিংস কমপ্লিট করা সম্ভব না, তাই আমরা একটি সিরিজ নিয়ে আসতেছি। সিরিজের মধ্যে বেশ কয়েকটি টিউটোরিয়াল থাকবে যেখানে ক্যামটাসিয়া বেসিক টু অ্যাডভান্স দেখানো হবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়। এখন আমরা জানবো কিভাবে একটি ভিডিও
রেন্ডার করতে হয় বা এডিটিং শেষে আপনার কম্পিউটারে রেন্ডার করতে হয়। রেন্ডার করার জন্য আপনি ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে লোকাল ফাইলসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর ওকেতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে তারা বলতেছে যে আপনি কত বাই কত মানে কীরকম পিক্সেলাইজ এটাকে রেন্ডার করতে যাচ্ছেন। এটাকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নিতে পারবেন। যেমন অনলি MP4 480 পিক্সেলস, তারপরে 720 এরকম। সবার জন্য রিকমেন্ডেড থাকলো MP4 উইথ স্মার্ট প্লেয়ার 1080। এটাকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে যে ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করে আপনার যেখানে ভিডিওটা রেন্ডার করে রাখতে যাচ্ছেন বা আপনার ফাইলটা চুজ করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যখন ফাইলটা চুজ করে দিলেন তখন ফিনিশে চাপ দিয়ে দিবেন। ফিনিশে চাপ দিলে আমাদের ভিডিওটা রেন্ডার শুরু হয়ে যাবে। দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওটা অলরেডি রেন্ডার হচ্ছে। এখানে 1% 2% করে দেখাচ্ছে রেন্ডারিং প্রজেক্ট। তাহলে এই ছিল আমাদের টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্ব। আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে ক্যামটাসিয়া ওপেন করতে হয় এবং ক্যামটাসিয়াতে একটি ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং ভিডিওটি রেন্ডার করতে হয়। এরপরের টিউটোরিয়ালগুলোতে আমরা আরেকটু অ্যাডভান্স ব্যাপারগুলো জানার ট্রাই করব। তাহলে আজকের ভিডিও এতটুকু। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।